তো এখন রেডি হয়ে নিয়েছি আর আমি যাব একটা জায়গায়। তো বললাম যে কাগজপত্র কিছু আমার ভুল আছে সেগুলো ঠিক করতে, তো ওর জন্য বেরিয়ে পড়েছে। আর এখন বেজে গেছে কারণ এখন বাজে 12টা 22। তো আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই আর বোন যাচ্ছে। তো ওখানেই দেখি পোস্ট অফিসে হয় কি না, আগে নিয়ে যাবো। যদি না হয় তাহলে আবার দেখতে হবে কোথায় হয় না হয়। তো চলো এখন যাই, পরে দেখা হচ্ছে আবার। ওখানে গিয়ে ভিডিও হয়তো করতে পারবো না, দেখা যাক কি হয় না হয়। আর আমাদের এই মাসে আসার কোনো প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল ভাদ্র মাসের লাস্টের দিকে। আর ভাদ্র মাসে আমার বাবার জন্মদিন ছিল, তো দুই বোন যেতাম, গিয়ে হচ্ছে বাবার জন্মদিনটা করতাম। তো আমরা থাকলে বাবা একটুখানি তাও জন্মদিন করে, নাহলে করতে চায় না। এর জন্য আমরা ভাদ্র মাসে ভেবেছিলাম যাব, কিন্তু কিছু করার নেই। তো চলো এখন আমরা যাই। তো এখন এই যে তো এই যে বোন হচ্ছে যাচ্ছে, বোনকেও নিয়ে গেলাম। বোন শরীর খারাপ, ওই জন্য ডাক্তার দেখাতে। দেখা যাক। তো চলো, হাতে নিলে ভালো হতো। কত বড় শিব ঠাকুর দেখো। এই শিব ঠাকুরটা গিয়েছিল শিবনিবাসে, রবিবারে রাতে বেরিয়েছিল, সোমবারে ওখানে জল ঢালা হয়েছে। তো চলো আমাদের পাড়াটা ভালো আছিস না? এই যে হাই স্ট্রিটে যাবো। আর এখানে দেখো একটা লাল কালারের চুড়িদারের পিস, তো এত পছন্দ হয়েছে মানে এই চুড়িদারটার পিস দেখার আগে আর একটা চুড়িদারের পিস দেখছিলাম। তো ওই চুড়িদারের পিসটা খুব কালারটাও খুব মিষ্টি কালার, তো ওটা নেব বলেই কিন্তু আমরা ঠিকঠাক করে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে এটাও সুন্দর, তো এটা আর ছাড়লাম না, এত ভালো লেগে গিয়েছিলো দুটো চুড়িদারই যে কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে দেখো এখন চলে এসেছি এক্সপ্রেস বাজার থেকে, বাজার টাজার করে টোরে। তো সেটা তোমাদের বাড়ি গিয়েই দেখাবো। আর এখানে আইসক্রিমের দোকানে এসেছি, তোমাদের দাদাভাই খাবে আইসক্রিম। তো বোন বললো আমি আইসক্রিম খাবো না, মানে বোন খাবে না আইসক্রিম। তো একটা আইসক্রিম নেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই খেলো একটু আর আমি একটু খেলাম। আর এখন চলে এসেছি আর একটা আইসক্রিমের দোকানে, এখানে লস্যি নেওয়া হবে। আর এখানে ভ্যারাইটিস আইসক্রিম চকলেট পাওয়া যায়। তো এই দোকান থেকেই বেশি খাওয়া হয়, ওই দোকানে খাওয়া হয় না। তো দেখো এই দোকানে এখন হচ্ছে লস্যি নেবো বলে। তো আমি ভেবেছিলাম যে এমনি যে দোকানে পাওয়া যায় না, সেই বরফ দিয়ে লস্যি বানায়, আমি তাই বলছিলাম যে এখানে পাওয়া যাবে না তো এই লস্যিটা। তো তারপরে হচ্ছে প্যাকেট লস্যি তোমাদের দাদাভাই কিনে যে এটা পাওয়া যাবে। তো তারপরে লস্যি টস্যি নেওয়া হলো অনেক কটাই। মা আছে বাড়িতে। তো তারপরে দেখো এখানে যে লস্যি খাওয়া হচ্ছে, আর এই যে বোন বলছে যে সাবধানে ফোনটা ধরে রাখিস। তাই আমি বলছি চেপে ধরে আছি, কারণ যতই হোক পড়ে টরে গেলে বেকায় দেয়। আর এখন যেভাবে ফোন করা হচ্ছে, নেওয়া হাত থেকে কেড়ে নিচ্ছে। তো এখন বাড়িতে চলে এসেছি, আর এখন বাড়িতে অনেকক্ষণই এসেছি, 2:30টার সময় এসেছি, এখন 3টে বেজে গেছে। গল্প করতে করতে কখন তো 3টে বেজে গেছে। এদিকে শয়ন শুয়ে আছে, দাদাভাই চলে আছে, স্নান করতে বেরোবে সব। আর এদিকে বাবাও স্নান করবে। এই বাবা স্নান করে বলছি, বাবা এখন ঘুমাবে, এবার স্নান খাওয়া সব হয়ে গেছে। ওদিকে বোন আমি আর তোমাদের দাদাভাই স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো স্নান টান করে নিই, পরে দেখা হচ্ছে। তো এখন দেখো খেতে বসে গিয়েছি, আর ডাল আর আলুর চিপস, আর এদিকে চিকেন করেছিল মা, আর সবজিগুলো করেছিল, আর সেগুলো নিয়ে নিই। তো এই দিয়ে সিম্পল খাওয়া দাওয়া, গরম লাগছিলো বলে আমি যে এই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পরে আবার নিয়ে পরে ভিডিওটা অন করব। গুড ইভিনিং। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, আর বোন মোবাইল দেখছে, আর এখানে যে আমি বসে আছি। তো আমরা বিকেলের দিকে এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আমি তোমাদের দাদাভাই বোন আর মা হচ্ছে ওই যে গেঞ্জি, আগের ভিডিওই আমার চ্যানেলে ভিডিওই দেখিয়েছিলাম গেঞ্জির কারখানা টারখানা। তো ওই গেঞ্জিগুলো সুতো কাটাটার ওইসবের কাজ হচ্ছিলো। তো কি বলবো বলো তো, আজ ভেবেছিলাম না যে চুড়িদার কিনতে যাব, চুড়িদারের পিস। তো তোমাদের দাদাভাই এমনি বলছিল যে এবার পুজোতে আমাকে চুড়িদার মানে শাড়িটারই কিনে দেবে না, চুড়িদার দেবে কিনে। তো চুড়িদার কিনবো বলে কিন্তু বেরিয়েছিলাম না, অন্যান্য কাজগুলো করার জন্য। তো আমার যেগুলো কাগজপত্র, সেই কাগজপত্রগুলো হলো না। তো দেখি কালকে তো ছুটি, পরশু দিনকে হচ্ছে আবার যাব, গিয়ে কাগজপত্রগুলো ঠিকঠাক করব। তো চলো তারপর তোমাদের ব্যাক ক্যামেরায় চুড়িদারের পিসগুলো কী কী এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো এই যে চুড়িদারের পিসের কালারটা এত মিষ্টি লেগেছে। আসলে ইউটিউবেই একজনকে আমি কিন্তু এই কালারের চুড়িদার পরতে দেখেছিলাম, তখনই ভেবেছিলাম যে এই কালারের চুড়িদার যদি আমি দেখি তাহলে কিন্তু এই কালারের চুড়িদার নেব। তো এটা দেখেছিলাম ওইখানে শপিং মলে, তো আমি নিয়েছি।
যেহেতু তোমাদের দাদাভাই বলেছিল যে একটাই দেবে, তো এটাই চুজ করেছিলাম, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতে পারছিলাম না। তো তারপরে এটাই আমি কিন্তু নিয়েছিলাম। আর নেওয়ার পরে যখন বিল করছিল তখন আবার বললাম যে আবার লালটাও নেব। তো তোমাদের দাদাভাইকে বললাম যে না হয় লালটার টাকা আমিই দেবো। তারপরে বললো যে তাহলে যাও লালটাও নিয়ে আসো, মানে লালটাকেও ছাড়তে চাচ্ছিলাম না, যেহেতু আমার প্রিয় রঙ কিন্তু এখন লাল কালারটা। তো চলো এদিকে বোন দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে চুড়িদারগুলো খুলে টুলে আর বানাতে দেবো। তারপরে চুড়িদার যখন পরবো পুজোর সময়, তো তখন হচ্ছে আবার তোমরা তো দেখতেই পারবে। ভেবেছিলাম বাপের বাড়িতে একটা বৌদি আছে চুড়িদার বানায় খুব সুন্দর, তো তার কাছে দিয়ে আসবো, কিন্তু যদি পুজোর সময় না যেতে পারি, আর তো যাচ্ছি না সেভাবে, এখন আমি যাচ্ছি না, তোমাদের দাদাভাই পুজোর আগে গেলেও যেতে পারে, তো ওর জন্যই আর ওইখানে দিয়ে আসতে পারলাম না। তো যেখানে আছি সেখান থেকে আবার চুড়িদারগুলো বানাতে দিতে হবে। তো চলো চুড়িদারের পিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কালারগুলো তো আমার কাছে দুটো কালারই সুন্দর, তো বোন বলছিল কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছে। তো দেখো দুটো দুরকমভাবে কিন্তু এত সুন্দর চুড়িদার পিস, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে দেখো এই যে সবুজ কালারের গেঞ্জিটা, এটা হচ্ছে সায়নের জন্য নিয়েছি, আর একটা গেঞ্জিও নিয়েছি, কিন্তু ওই গেঞ্জিটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ, তো তোমাদের দাদাভাই বলছে এই গেঞ্জিটা আমি নিয়ে নেবো, আর না হলে আবার কিনে নিয়ে আসবো। থাক এই গেঞ্জিটা তুমিই পরো। আর এখানে দেখো দুটো গেঞ্জি, একটা সায়ন নেবে আর একটা তোমাদের দাদাভাই। এই যে লাল কালো দেখছি এটা সায়ন নেবে, আর এই যে সাদা কালো এটা। এখন খেতে বসে গিয়েছি, এদিকে বোনও খাচ্ছে, দাদাভাই মা খেতে দিচ্ছে, বাবাও খেতে বসবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কালকে 15ই আগস্ট, কালকে এক জায়গায় প্রোগ্রাম আছে যাওয়ার, অফিসের কাজগুলো তো কালকে আর হবে না, পরশু দিনকে হবে। আর খাওয়া দাওয়া করে নিই, তো চলো ভিডিও দেখে নিয়ে করছি, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, ভালো থেকে সুস্থ থেকো, গুড নাইট, বাই।